পঞ্চম বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ক্ষমতা নেওয়ার 2 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করবেন দম্ভ নিয়ে এমন কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার দায়িত্ব গ্রহণের 1 বছর পেরিয়ে গেলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতিই হয়নি। 4 বছরে প্রতিবেশী 2 দেশেই প্রাণ গেছে লাখ লাখ সেনার। বহু বেসামরিক মৃত্যু আর অর্থনৈতিক বিপর্যয় তো আছেই। ক্ষয়ক্ষতির তালিকায় ওপরে ইউক্রেনই। ন্যাটোর সদস্যপদ তো মেলেইনি, উল্টো মস্কোর দখলে গেছে বিশাল এলাকা। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। 24 ফেব্রুয়ারি 2022, 4 বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল ইউক্রেনে রাশিয়ার অভিযান। কিয়েভের ন্যাটো যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা রূপ নিয়েছিল সরাসরি যুদ্ধে। রাশিয়ার ভাষায় এটি ছিল বিশেষ সামরিক অভিযান। সময়ের ব্যবধানে যুদ্ধ এতটাই দীর্ঘ হয়েছে যে 2041 সাল থেকে 2045 সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের অংশগ্রহণের সময়কালকে ছাড়িয়ে গেছে। 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে দুই পক্ষের লাখ লাখ সেনা হতাহতের শিকার। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি মানবিক সংকটও তীব্র হয়েছে। ক্রমাগত হামলা চালিয়ে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অনেক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। 2025 সালেই প্রায় 4700 বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি করেছে মস্কো। 2026 সালের তথ্য অনুযায়ী 20%-এরও বেশি ইউক্রেনীয় ভূমি দখলে নিয়েছে মস্কো। একদিকে দখলকৃত অঞ্চল ছাড়তে নারাজ ভ্লাদিমির পুতিন, অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভূখণ্ডের বিনিময়ে শান্তি নয়। সংঘাত বন্ধে বহুবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি, বরং হামলা জোরদার করেছে রাশিয়া। পশ্চিমাদের সমর্থনে প্রতিরোধ অব্যাহত রেখেছে ইউক্রেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে 2 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব গ্রহণের 1 বছর পেরোলেও থামেনি যুদ্ধ। এমনকি বিশ্লেষকরা বলছেন শীঘ্রই যুদ্ধ থামার সম্ভাবনা ক্ষীণ, বরং সংঘাতের পরিধি আরও বাড়তে পারে। দীর্ঘায়িত হতে পারে ইউরোপের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় এই যুদ্ধ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।